ওলামা বিভাগ কুষ্টিয়া এবং মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজারো আলেম উস্তাদ মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাহফিলের প্রধান অতিথি এতদ অঞ্চলে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আমাদের অভিভাবক জনাব অধ্যক্ষ একে মালি মহসিন স্যার, উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হোসেন হাশেম, উপস্থিত আছেন জনাব আব্দুল গফুর উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়া, উপস্থিত আছেন অধ্যাপক সোজাউদ্দিন জর্দার উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়া, উপস্থিত আছেন অধ্যাপক ফরহাদ হোসাইন উপদেষ্টা ওলামা বিভাগ কুষ্টিয়া। এতক্ষণ আমার আগে যারা কথা বললেন শ্রদ্ধাভাজন বড় ভাই মুফাসসিরে কোরআন মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, কথা বলেছেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা নাসির ইকবাল বিন শাফি, মাওলানা আব্দুল কাদের জিলানী, কথা বলেছেন কুষ্টিয়া কওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার শ্রদ্ধাভাজন অধ্যক্ষ হাজারো আলেমের উস্তাদ শ্রদ্ধাভাজন নানাজান মাওলানা অধ্যক্ষ তারিকুর রহমান। মঞ্চে বসা আছেন অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা আমার মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম। আমার মনে হয় এখানে সবার চেয়ে বয়সে এলেমে সব দিক থেকে আমি ছোট। আল্লাহ রাব্বুল আলামিন এর পরও যে সম্মান আমাকে দিলে মাথা নিচু করে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আলেমদের সমাবেশ, অনেকগুলো কথা আমরা দুই তিনজনের মুখ থেকে শুনলাম, প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা আমল করতে পারি আল্লাহ তাওফিক দেন। যে বিশাল একটা পাথর নেমে গেল, মাওলানা ইব্রাহিম ভাই বলছিলেন আসলে একটা পাথর। কি অবস্থায় ছিলাম আমরা এই 15 থেকে 17 বছর যারা ভুক্তভোগী আমরা এখানে আছি, তারা টের পেয়েছি পদে পদে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমে যে আয়াতটা পড়লাম সূরা হাক্কাত 19-20 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছে কিয়ামতের কিছু ভয়াবহ দৃশ্যের কথা সামনে এনে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বিভিন্ন ধাপ পার হতে হতে আমল নামা যখন সামনে নিয়ে আসবেন, এটা মানুষের হাতে তুলে দিয়ে আল্লাহ বলবেন পড়ো। লোকটা ডান হাতে আমল নামা সেই পাবে, এটা পড়ার পরে এত বেশি আনন্দ পাবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, মানুষদেরকে দেখাবে যে কি সুন্দর আমল আমি করতে পেরেছিলাম, সে তার প্রতিদান আল্লাহ আমাকে দিয়েছে। এটার বাস্তবতা নিজের জীবনের সাথে যদি আমরা মিলাতে না পারি, তাহলে আয়াত শোনা পড়া আমাদের জন্য কোনো উপকার হবে না। এবং আমি নিজে থেকে শুরু করে যারা এখানে আছি এবং এটা রেকর্ড করছি, সারা দেশে কালকে যাবে, প্রত্যেককে আহ্বান জানাবো নিজের ব্যক্তিগত জীবন আমরা শুরু করি ঠিক করার জন্য। জেলখানার ভেতরে 3টা বছর আমি ছিলাম, যতগুলো মানুষের সাথে আমার পরিচয়, তাদের যে আমল আখলাকের উন্নতি, বিশেষ করে মাওলানা মামুনুল হক প্রায় 51-52 বছর বয়স মানুষটা, কিন্তু তার ইবাদতের যে স্পিরিট এই 3 বছরের ভেতরে আগে কি ছিল আমি জানি না, কিন্তু আমার সাথে পাশাপাশি রুমে আমরা ছিলাম, ওনার ইবাদতের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। আমি একটা হাফেজ, রাত 9:30-10টার পরে স্বাভাবিক আমরা ঘুমানোর নিয়ম, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমানোর পরে উনি 12:30 1টা 2টার দিকে ওঠার পর এই যে তেলাওয়াত আরম্ভ করতেন নামাজে দাঁড়িয়ে, 4 পারা 5 পারা করে তেলাওয়াত করা, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজে বিশাল ব্যাপার। যারা হাফেজ তারা জানে, অন্য মানুষ তো এর ভুক্তভোগী না। এরপর অন্যান্য ইবাদতগুলি ব্যবহারিক যে
আচরণ, ব্যবহার, এই কথাবার্তা, মুআমালাত, মুআশারাত, বাইরে থেকে উল্টাপাল্টা ধারণা আমিও করেছি ওই সমস্ত মানুষদের প্রতি। তো না, ব্যক্তিগতভাবে যা দেখলাম পুরাটা আলাদা। আমি যে থেকে বের হওয়ার পরে উনি যখন বের হলেন, আমি গিয়েছিলাম দেখা করার জন্য। বলছিল, হামজা আমি কুষ্টিয়া যাবো, একটু ছাগল জবাই করো, কুষ্টিয়ার যারা আলেম আছে তাদেরকে নিয়ে আসো, তোমার বাড়িতে আমি খাবো। ওসি সাহেবের কাছে বললাম, উনি বলছে না, ওই সময় স্বাধীন হওয়ার আগে উনি আনতে দেয়নি। তাই এখন যেহেতু স্বাধীন হয়ে গেছি, উনি আসতে চায়। ওনাকে আর ছিল মুফতি আমিনী সাহেবের জামাই মাওলানা শাখাওয়াত হোসেন রাজি ভাই, তারপরে আরো যারা আলেম ছিল 4-5 জন, আরো 2 জন বাইরের লোক আসার কথা জানিয়েছে। ওনাদের নিলে কি হবে আমি দায়িত্বশীলদের বলবো, ইলিয়াস কাঞ্চন আর ডিমসন, এই 2 জনকে মনে হয় নিয়ে আসা ঠিক হবে না। তারপরও আসতে চায়, পরিচয় ছিল আগে থেকে। আর এই মাহফিলের কারণে যদি আমি কুষ্টিয়ার আলেমদেরকে আশা করছি ডাকবো, আপনারা একটু সাড়া দেবেন। দ্বিতীয় নম্বরে আমাদের মাথার তাজ যিনি মাওলানা জুলফিকার আলী বলছিলেন, যার নাম বৃদ্ধ যুবক, আসলে বৃদ্ধ যুবক। 4টা দিন এক রুমে ছিলাম ওনার সাথে। ওনার যে আমল আখলাক, যে বিশ্বাস, উনি আয়াতটা পালন করছে, আমরা পাচ্ছি, বিশেষ করে আমি। কতগুলো মামলা তার মাথার উপরে, প্রতি সপ্তাহে 4 দিন 5 দিন করে হাজিরা থাকে। কাশিমপুর কারাগার থেকে ঢাকা আদালত 4-5 ঘন্টা যেতে আসতে সময় লাগে, জামে পড়লে তো 8-9 ঘন্টা। এই যে 60 বছরের মুরব্বী মানুষ, এই কষ্ট স্বীকার করার পর এসে দেখতাম রাত 8:30-9টায় যখন পৌঁছাতে পারে, খাবার খাবেন না, ভাত খেতেন না, বেশিরভাগ তরকারি খেতেন। এত কষ্ট করে হাজিরা দিয়ে আসলেন, একটু ঘুমাবেন না। এসব পরে একদম সিকি করবো, দরুদ শরীফ পড়ার পরে আমি ঘুমিয়ে পড়তাম, উনি নামাজে দাঁড়াতেন। হাফেজ কিনা আমি জানি না, মনে হয় হাফেজ। পরবর্তীতে আয়াত মুখস্থ অনেক করেছি। নামাজের ভেতরে যতটুকু পারত পড়তো, সেজদায় যে 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা 1.5 ঘন্টা এক সেজদায় কাটিয়ে দিচ্ছে। আমার তো 12 রাকাত নামাজও 1 ঘন্টা লাগে না, আর তার একটা সেজদায় 1-1.5 ঘন্টা কেটে যেত। কি বলতো মনে করে? এই মানুষটার যে কষ্ট স্বীকার করা যায়, ইখলাস ভেতরে। আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আমার তো যতটুকু বিশ্বাস এবং বাস্তবতা দেখছি, এই মানুষগুলোর ইখলাসের কারণে আজ হাজারো মানুষ দিক বিদিক হয়ে কোরআনে কারিমের ছায়া তলে আসা আরম্ভ হয়ে গেছে। ওনার মতো আমাদের সবার ইখলাস দরকার এবং অ্যাক্টিভিটিস দরকার। বাংলাদেশ জামাতে ইসলামীতে যারা আছেন, ইসলামী ছাত্র শিবিরে যারা আছেন, অনেকে বিভিন্ন ফতোয়ার কারণে মন ভেঙে যায় যে না জানি আমরা আবার হক পথে আসি। তো কোরআনে কারিম আমি মাথায় নিয়ে বলতে পারি, এই বাংলাদেশে এখন বাস্তবতার দিকে এগিয়ে ইসলামের জন্য ফালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। এই আয়াতের তাফসীর অনুযায়ী এদেশে কোরআনে কারিমের উপরে, বিশ্বনবীর হাদিসের উপরে দিন কায়েমের পথে যে মানুষগুলো আছে তারাই সঠিক পথে আছে। এই জন্য নিজেদেরকে কখনো হীনমন্যতা, ছোট মনে বা না জানি আবার নাজাত পাই কিনা অবশ্যই আল্লাহ আমাদেরকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেবে। শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, কিছুদিন আগে 3-4টা ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। এদেশটা মুক্ত ভাবে চলাফেরা করার জন্য অন্তত জীবন ছাড়া দিলে এদের বিরুদ্ধে কিছু মানুষ ফতোয়া দিচ্ছে যে এরা নিজেদের বুক পেটে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ। শহীদ এই শব্দটা যে কত দামি, এখানে সব আলেম ওলামা আছে। শহীদ এই শব্দটা নিয়ে কেউ যেন কথা না বলে মুখ দিয়ে, আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন মুখ দিয়ে কথা বলবা না,
কেউ যদি আমি আল্লাহর জন্য জীবন দেয়, এরা মারা গেছে কথা কোনোদিন মুখ দিয়ে বলবো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না। মানুষের তো এরপরে ধারণা করতে পারে, ধারণার উপরেও আল্লাহ নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন ধারণা করবা না যে লোকটা মারা গেছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি মুরব্বির সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিট। ওনার যে হাসি খুশি, আমরা তো জানি না যে মারা গেছে, পরবর্তী পরের দিন পেপারে দেখলাম মারা গেছে। এবং বাইরে এসে যে ভিডিওগুলো আপনারা দেখিয়েছেন বা আমি দেখলাম, উনি মারা গেছে এটা আমার এখনো বিশ্বাস হয় না, ওনাকে মেরে ফেলা হয়েছে। কারণ যে হাসি দিয়ে বের হয়েছিলেন, এই মানুষটা অত অসুস্থ ছিল না। জেলখানা থেকে বের হওয়ার কিছু নিয়ম আছে, জেলার সোফার কিছু সই নেয় যে আপনাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে, আপনি চিকিৎসা, এরপরে নির্বাহী আদেশে আপনাকে ছেড়ে দেওয়া হবে। এই কারণে উনি হাসি দিয়েছিলেন। কিন্তু জালেমরা উল্টা পাল্টা বুঝিয়ে দেশের মানুষকে, জাতির মানুষকে, বিশ্ববাসীকে ওনাকে মৃত্যুর কোলে ফেলে দিয়েছে। যে মানুষগুলো এই কাজ করেছিল, একেবারে সে কালামানিক থেকে শুরু করে যারাই, সবগুলোকে আল্লাহ এমন ধরা ধরেছে। কোরআনে কারিমের আয়াত আমরা বাস্তব দেখতে পাচ্ছি, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, একেবারে বাস্তব দেখতে পেলাম না। আমাদের উচিত হবে যে মানুষগুলোকে কোনো ধারণাও না করে উনি মারা গেছেন, কখনো মারা যায়, ওনাকে মেরে ফেলা হয়েছে, সুতরাং উনি শহীদ। উনি সবাই দেশের জন্য প্রায় 2700 মানুষ জীবন দিয়ে গেল এই 5 তারিখের আগ পর্যন্ত। কুষ্টিয়াতে 15 জন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা শাখা থেকে 30 লক্ষ টাকা দেওয়া হবে তাদেরকে, আমির সাহেব জানিয়েছেন। আমির জামাত আসবে রবিবারে আমাদের কুষ্টিয়াতে, ওনার হাত দিয়ে এই 15টা শহীদ পরিবারে 2 লক্ষ করে টাকা দেওয়া হবে। আপনারা অনেককে দিয়েছেন, আমরাও দিচ্ছি। সামনে আরো এই রবিবার পর্যন্ত যেন এটা কমপ্লিট হয়ে যায়, সেদিকে একটু নজর রাখা লাগবে। কারণ এই জেলা তো অত উন্নত না, চট্টগ্রামের মতো, সিলেটের মতো। আমরা কুষ্টিয়ার গরিব মানুষ, চেষ্টা চালাবো আমিরে জামাত যেন যে উদ্দেশ্য নিয়ে আসছে ওটা যেন সফল হয়। আমি ধারণা কেন, আমি বিশ্বাস করতাম, এই জনান্ত মানে শুধু ধারণা করা না, তাফসীরে ইবনে কাসির লিখেছে এটা দ্বিধাহীন চিন্তে বিশ্বাস করা। আমি বিশ্বাস করতাম যে আমাকে জবাব দেওয়ার মুখোমুখি হওয়া লাগবে, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। আমি যা সহ যারা এখানে বসে আছি, আমরা সবাই যেন জবাব দেওয়া লাগবে টেন্ডেন্সি তৈরি করি। বিশেষ করে বড়দের সাথে মিলে, অধ্যাপক মিলা গোলাম বড়বারের সাথে 1 বছর ছিলাম, মাওলানা রফিকুল ইসলাম খানের সাথে 2 বছর ছিলাম। এনাদের সাথে থেকে যেগুলো পেয়েছি, আমার সামনে প্র্যাকটিক্যাল লাইফে যেন আমি পন্থানো ওইভাবে যেতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দিন। যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মাগরিব থেকে এসব পর্যন্ত আমার একটা আলোচনা আছে কাশিমপুর কারাগারের পেছনে। অনেকে ভেতর থেকে রাতের বেলা চুরি করে কল দিয়েছিল যে আপনি আসেন, একটু আমাদের কিছু সমস্যা আছে ওইগুলো তুলে ধরে, কারণ আমরা শুনতে পাবো। দোয়া করেন আমি যেন সঠিক কথাগুলো যে দেশ এবং জাতির উন্নয়নের জন্য বলতে পারি এবং আমল করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।